জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। কোনো একক দল বা ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব দেশের জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে, আর সমস্যা সমাধানের জন্য নিরন্তর চেষ্টা চলছে। গণতন্ত্র আদায়ে 17 বছরের সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া সবার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের সম্মিলিত আন্দোলনেই পতন হয়েছিল ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের। বর্তমান সরকার তার সামর্থ্য অনুযায়ী এই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা তাদের সাথে আছি। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর পাশে থাকবো। আমরা আমাদের সাধ্য মতন এই মানুষগুলোর ভিতরে যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। যাদের কর্মসংস্থানের প্রয়োজন, ইনশাল্লাহ তাদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ফ্যাসিবাদী সরকার $16 বিলিয়ন পাচার করার পাশাপাশি দেশের অর্থনীতি ধ্বংস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার সাধ্য অনুযায়ী সংকট সমাধানের চেষ্টা করছে। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা চলছে। জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসেবে তারা এটাকে বিবেচনা করেছিল। আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। চলমান জ্বালানি সংকট দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, দেশে বন্ধ অর্ধশত মিল কারখানার অনেকগুলো আগামী 6-7 মাসের মধ্যে চালু করা হবে। জনগণ এখন চায় যে আমরা আমাদের বলা কথাগুলো বাস্তবায়ন করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।